ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 2 দিনে 2টি বৈঠকের পর হোয়াইট হাউস ত্যাগ করেছেন। কিন্তু তিনি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনায় কোনো অগ্রগতির তথ্য দেননি। অনেক বড় আশা নিয়ে বৈঠকগুলো হলেও কোনো খবর না আসায় হতাশ অনেকেই। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে 1 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠকের কেন্দ্রে ছিল গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা। তবে বৈঠকের কয়েক ঘণ্টা আগে এটি নেতানিয়াহুর এজেন্ডায় যোগ করা হয়। ট্রাম্প বলেছিলেন তিনিও গাজা নিয়ে আলোচনা করবেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের আশা ছিল এই সপ্তাহে একটি চুক্তি হতে পারে, কিন্তু বৈঠকের পর কোনো সাংবাদিক সম্মেলন বা যৌথ বিবৃতি দেয়া হয়নি। ইতিমধ্যেই উইটকফ দোহায় তার সফর স্থগিত করেছেন, যা ইঙ্গিত দিচ্ছে আলোচনা এখনও পাকা হয়নি। সোম এবং মঙ্গলবার দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে 5ম দফা পরোক্ষ আলোচনা শেষ হয়েছে, কোনো উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই। ফিলিস্তিনি এক কর্মকর্তার অভিযোগ, ইসরায়েলি দল আলোচনার চেয়ে বেশি শুনেছে এবং প্রতিটি বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে পরামর্শ করছে, যা আলোচনাকে বিলম্বিত করছে। আর ইসরায়েলি কর্মকর্তারা বলছেন চুক্তির 80 থেকে 90% বিষয়ে ঐকমত্য হয়েছে, তবে মূল বিরোধ যুদ্ধের স্থায়ী সমাপ্তি নিয়ে, যা এখনও অমীমাংসিত। তারা জানান হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং ইউএনের মাধ্যমে ত্রাণ বিতরণের দাবি জানালে ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। প্রস্তাবিত চুক্তিতে 60 দিনের যুদ্ধবিরতির সময় 28 জন জিম্মি মুক্তির পরিকল্পনা রয়েছে, যার মধ্যে জীবিত শুধু 10 জন, বাকি 18টি মরদেহ। এই পরিকল্পনায় গাজায় ত্রাণ সরবরাহ বৃদ্ধি এবং ইসরায়েলি বাহিনীর উত্তর ও দক্ষিণ গাজা থেকে আংশিক প্রত্যাহার অন্তর্ভুক্ত। তবে হামাসের দাবি, ইসরায়েলের শর্ত হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংসের বিষয়ে নেতানিয়াহুর জোর। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা এখনও অনিশ্চয়তায়। নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা সত্ত্বেও উভয় পক্ষের মধ্যে মূল বিরোধ এখনও অমীমাংসিত। এই পরিস্থিতি কিভাবে এগোবে তা দেখার অপেক্ষায় গোটা বিশ্ব।